হ্যাঁ বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। অনেকদিন পরে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আসলাম। আসলে ভিডিও আগের মতো করা হয় না। আগে বছরে কিন্তু আপনার কুরিয়ার সার্কুলার 2বার দিত, কিন্তু বর্তমানে যে সার্কুলার একবার করেই দেয়। আগে জানুয়ারি থেকে আপনার ফেব্রুয়ারি মার্চের ফার্স্ট উইকের ভিতর সাধারণত সার্কুলারগুলো থাকতো। যার কারণে আমি কোরিয়ান সম্পর্কে, বিশেষ করে কোরিয়ান সার্কুলার সম্পর্কে, কুরিয়ার রেজিস্ট্রেশন সম্পর্কে, কুরিয়ার ভাষা এবং লটের সম্পর্কে বিভিন্ন রকমের ভিডিও আমি পাবলিশ করতাম। তো এখন বর্তমানে যে আহ, বর্তমানে ভিডিওর সংখ্যাটা আমি কমিয়ে দিয়েছি। আপনাদের সবারই টার্গেট থেকে কোরিয়া যাওয়ার জন্য। বিশেষ করে কোরিয়া খুব সুন্দর একটা দেশ, এটা আপনার সবাই আমরা জানি এবং মানি। খুব ভালো দেশ, বিশেষ করে বেতন এবং থাকার দিক থেকে খুবই ভালো। আপনাদের কুরিয়ার, যেহেতু কুরিয়ার সার্কুলার অ্যাভেলেবেল না, আগের মতো অ্যাভেলেবেল নাই, সেক্ষেত্রে আপনাদের আরেকটা জবের অফার আমি আপনাদের বলবো। সেটা হলো, আপনারা যদি চায়না কেউ যেতে চান কিংবা নিউজিল্যান্ডে যেতে চান, আপনারা সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। চায়নাটা হলো চায়না কাজের ভিসা, আর নিউজিল্যান্ডে আছে ট্যুরিস্ট ভিসা। নিউজিল্যান্ডে কিন্তু বর্তমানে অনেক ভিসা হচ্ছে, ভিজিটর ভিসা মানে ট্যুরিস্ট ভিসা হচ্ছে। আর চায়নাও কিন্তু বর্তমানে অসংখ্য লোক নিচ্ছে আপনার ম্যানুফ্যাকচারিং এর কাজে, ইলেকট্রনিক্স, ফুড পাইপ, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, এই সমস্ত কাজের জন্য অনেক অনেক লোক নিচ্ছে বাংলাদেশ থেকে। আর আমি বিগত 2 থেকে 3 মাসে বেশ আমি নিজেই প্রায় 12 থেকে 13টার মতো আমি ফ্লাইট করাইছি। তো সেক্ষেত্রে আমি আপনাদের সাজেস্ট করব যে আপনারা যদি কেউ চীনে যেতে চান ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে, সেক্ষেত্রে আপনারা করতে পারবেন। তবে এখানে চীনে যদি আপনার যেতে চান, সেক্ষেত্রে আপনার কতগুলো শর্ত আছে। সেই শর্তগুলো হচ্ছিল, আপনাকে প্রথমেই অবশ্যই আপনাকে ডিগ্রিধারী হতে হবে। ডিগ্রিধারী বলতে কি, আপনাকে মিনিমাম শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে স্নাতক পাস, বিএ পাস। আর বয়স সীমা হইতে হবে 20 থেকে 35 বছরের ভিতর। আর এখানে আসলে আপনার চায়না তো সম্পর্কে আপনার যারা জানেন তারা তো জানেন, এবং যারা না জানেন তাদেরকে আমি বলি, চায়না খুব উন্নত একটা দেশ, খুব ভালো একটা দেশ চায়না। বর্তমান বিশ্ব বলতে গেলে এখন হচ্ছিল আপনার শাসন করছে হলো চায়না প্রযুক্তির দিক থেকে। চায়না প্রযুক্তির দিক থেকে বিশ্বের ভিতরে এখন টপ ক্লাস পজিশনে আছে এখন। এবং চায়নার প্রযুক্তি অনেক অনেক ডেভেলপ, এটা আপনার বলার অপেক্ষা রাখে না। তো এখানে আসলে আপনার যে ধরনের কাজ, সেখানে আমি এখানে লেখা আছে যে দেখেন, ইলেকট্রনিক্স আছে, ফুড আছে, পাইপ ম্যানুফ্যাকচারিং অ্যান্ড অটোমোবাইল ইন্ডাস্ট্রি মেশিন অপারেটর। এটা হচ্ছে প্রতি মাসে আপনি বেতন পাবেন হচ্ছে 48,000 টাকা। এটা 2 বছরের জন্য চুক্তি। 2 বছরের পরে আপনি এটা আবার নবায়ন করতে পারবেন। আর এখানে আপনার বাসস্থান, খাবার, চিকিৎসা, যাতায়াত সম্পূর্ণ ফ্রি। যাতায়াত বলতে কি, আপনার দেখা যাচ্ছে আপনি যেখানে থাকবেন ওখান থেকে যদি আপনার ফ্যাক্টরি দূরে হয়, সেক্ষেত্রে আপনাকে যাতায়াতের জন্য আপনার গাড়ির ব্যবস্থা করবে, ওটা সম্পূর্ণই ফ্রি। আর এখানে আপনার যদি কেউ ইন্টারভিউ দিতে চান, সেক্ষেত্রে আপনার ইন্টারভিউ ডেট আছে 15ই সেপ্টেম্বর 2024। এটা 1 সপ্তাহ পর পরেই, শুধু এটা অনেকে দেখা যাচ্ছে 15 তারিখের পরে অনেকে এই ভিডিওটা দেখবেন। তবে হতাশ হওয়ার কিছুই নেই, এটা প্রতি সপ্তাহে এই ইন্টারভিউটা হচ্ছে। এটা সরাসরি চায়নারাই ইন্টারভিউ নিয়ে থাকে। আপনারা যদি কেউ ইন্টারভিউতে অ্যাটেন্ড হতে চান, এই 15 তারিখের ইন্টারভিউতে যদি অ্যাটেন্ড হতে চান, সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারবেন, আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদের ইন্টারভিউতে আপনার জয়েন্ট হওয়ার জন্য আমি যা যা করা লাগে সেটা করে দেব। এরপর হচ্ছে আপনার নিউজিল্যান্ডের বিষয়গুলো সাধারণত হবে নিউজিল্যান্ডের বিষয়গুলো হয় সাধারণত আপনার ট্যুরিস্ট বিষয় হবে। তো এখান থেকে অলরেডি একজন চলে গেছে নিউজিল্যান্ডে, আরও 3-4টা বিষয়, টোটাল 4টা বিষয় করছি আমি। তো এখানে অলরেডি একজন চলে গেছে, আরও 3জন বাংলাদেশে আছে। তো এখানে সাদা পাসপোর্টে কিন্তু বিষয় হচ্ছে এখন নিউজিল্যান্ডের। আমি যে একটা বিষয় করে দিছি, অন্য আরেকটা বিষয় আসছে, সেই বিষয়টা সম্পূর্ণ সাদা পাসপোর্ট। বলতে কি, সাদা পাসপোর্ট মানে কোনো দেশ ভিজিট করে নাই, এরকম একটা পাসপোর্ট আমি বিষয় করে দিয়েছি। আপনাদের কারো যদি ইন্ডিয়া এবং ইন্ডিয়ার সাথে আরও কয়েকটা দেশ যদি ভিজিট করা থাকে, 2 থেকে 3টা দেশ যদি সেক্ষেত্রে আপনাদের ভিসা হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকবে। এখন ভিসার রেশিও অনেক ভালো বর্তমানে। এই যে 1 থেকে 2 মাস যাবত ভিসা দিচ্ছে, অনেক ভিসা দিচ্ছে নিউজিল্যান্ড।
আর নিউজিল্যান্ড সম্পর্কে আপনাদের আর কোনো কিছু বলার দরকার নেই। নিউজিল্যান্ড কিন্তু অনেক ভালো উন্নত একটা দেশ, ডেভেলপিং একটা দেশ, উন্নত দেশ। বিশ্বের শ্রেষ্ঠ 10টা ধনী দেশের ভিতরে নিউজিল্যান্ড আছে একটা, এবং বিশ্বের শান্তিপ্রিয় দেশের ভিতর 4 নম্বর পজিশনে আছে নিউজিল্যান্ড। তো নিউজিল্যান্ড সম্পর্কে আমি এর আগে পরবর্তীতে আরেকটা ভিডিও তৈরি করব। ওই ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবে যে নিউজিল্যান্ড কতটা সুন্দর একটা দেশ। নিউজিল্যান্ডের আপনার এখানে আয়তন হচ্ছে প্রায় 1,75,000 বর্গ কিলোমিটার, যেটা বাংলাদেশে প্রায় 2.5 গুণ। কিন্তু লোক সংখ্যা একবারেই কম, মাত্র 50 লক্ষ লোক আছে পুরো নিউজিল্যান্ডে। আর নিউজিল্যান্ডে কাজের প্রচুর সুযোগ আছে। আপনার ট্যুরিস্ট বিষয়ে অনেকেই বলে থাকবেন যে আমরা ট্যুরিস্ট বিষয়ে যাব, ট্যুরিস্ট বিষয়ে যেয়ে কী করব। ট্যুরিস্ট বিষয়ে যে আপনারা অনেকে ওখানে কাজ করতে পারবেন, কারণ কি ট্যুরিস্ট বিষয়ে যে অনেক কাজ পাওয়া যায়, কারণ ওখানে প্রচুর গরুর ফার্ম আছে, এগ্রিকালচারে অনেক কাজ আছে, জব আছে। আর ওখানে লোক সংকট, আপনার ওখানে গেলে ওখানে আপনার কাজ করতে পারবেন। ওখানে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা এমন দেশ যেটা আপনার কখনো যদি আপনি নিজে বের না হন তাহলে ওরা কখনো আপনাকে স্বইচ্ছায় বের না হলে ওরা কখনো বের করে দেবে না আপনাদের কাজের। আপনি সেক্ষেত্রে আপনি ওখানে কাজ করার অপরচুনিটি পাবেন। তো নিউজিল্যান্ড এবং চায়না সম্পর্কে যদি আপনাদের আরও যদি কোনো প্রশ্ন থাকে আপনারা সরাসরি ফোন করতে পারেন। আমার নাম্বারটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনারা ফোন করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।